2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে জনসভায় গ্রেনেড হামলা করা হয়। হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। এই ঘটনায় তখন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়, তবে তদন্তে কোনো অগ্রগতি হয়নি। 2007 সালে প্রথম একটি অভিযোগ দাখিল করা হয়। পরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরও একটি তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগ দাখিল করেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 52 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআইয়ের সাবেক ডিজি রেজ্জাকুল হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ডে রায় দেন। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবনের সাজা। বিচারিক আদালতের রায়ের 6 বছর পর হাইকোর্ট সব আসামি খালাস দিয়ে রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ওই আপিলের শুনানি করে রায়ের জন্য দিন ঠিক করেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। রায় হাইকোর্টের রায় বহাল রেখে সব আসামিকে খালাস দেয়া হয়। হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ, যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দেয়া আইনসম্মত হয়নি, তাকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে রায়ে পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। তারেক রহমানের খালাসে সন্তুষ্ট বিএনপি। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন। আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার পুনর্তদন্ত প্রয়োজন নেই, হাইকোর্টের পর্যবেক্ষণ বাতিল করেছে আপিল বিভাগ। মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে, এই নীতিকে ভায়োলেট করে। এই জন্য রাষ্ট্র কি করবে, আদালত, কোর্ট কি করবে, সরকার, এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। এই জন্য সেখানেও বলেছেন এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কোনো আসামি কারাগারে থাকলে তাদেরও মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।